দেখো তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আজকের ভিডিওতে এই দেখতে পাচ্ছ এখানে 10টা প্রশ্ন আছে। 10টা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো 100% গ্যারান্টি দিলাম, চ্যালেঞ্জ দিলাম। তোমাদের প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে কিন্তু আসবে, ঠিক আছে? তুমি ধরে নাও যে কোনো পরীক্ষা ডাব্লিউবিপি বলো বা কলকাতা পুলিশ, রেলওয়ে, তারপর পিএসসি রিক্রুটমেন্ট যেগুলো আছে, মোটামুটি ধরে নাও সেন্ট্রাল আর যে রাজ্য সরকারের যে সমস্ত চাকরিগুলো হয়, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো আসবেই আসবে, এইটুকু ধরে চলো। দেখো মেন কথা হচ্ছে এই প্রশ্নই যে আসবে একদম সেটাই বলছি না, মানে এই ধরনের, মানে এগুলোরই ডাটা চেঞ্জ করে, মানে একই ধরনের কিন্তু অন্য টাইপের, মানে হয়তো দেখা গেলো এখানে 2-এর বদলে এখানে 3 দিল, এই আর কিছু না, মানে সেম টাইপেরই প্রশ্ন ডাটা চেঞ্জ করে কিন্তু আসবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো। আর তোমাদেরকে এটাও বলে রাখি যে তোমরা যেই প্রশ্নগুলো নিজে নিজে মনে করছো পারবে, সেগুলো নিজে নিজে করে ফেলো। আর যদি আমার সাথে সাথে প্র্যাকটিস করতে চাও, তোমরা যদি একদম নতুন হয়ে থাকো, তাহলে আমি যা যা বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, তাহলে এগুলো দ্বিতীয়বার আর শিখতেই হবে না, তোমাদের কোথাও শিখতে হবে না। আমি একদম শান্ত মাথায় তোমাদেরকে সমস্তটাই বুঝিয়ে দেবো, যাতে এই ধরনের আর যাই তোমার সামনে এই ধরনের রিজনিং আর এই ধরনের রিজনিং যখনই তোমার সামনে পড়ুক না কেন, তুমি নিজে নিজেই কিন্তু সব কটার সমাধান কিন্তু নিজে নিজেই করতে পারবে। তো সেইভাবে আমি তোমাদেরকে সম্পূর্ণ শিখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কোনো সমস্যাই না হয়। তো দেখো এখানে যেটা বলার, যে নিচে দেওয়া ডায়াগ্রামে ত্রিভুজ মেয়েদের বোঝাচ্ছে, তার মানে কি ত্রিভুজটা, এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছ, আমরা একদম গল্পের ছলে আমরা জিনিসগুলোকে করব। এই যে ত্রিভুজটা কিন্তু মেয়েদেরকে বোঝাচ্ছে, তাহলে আমরা একটা কাজ করেই নিতে পারি এখানটায়। যদি আমরা এখানে একটা 1 সেকেন্ড, তাহলে আমরা একটা কাজ করে নিতে পারি। এখানে আমরা কি করে নিতে পারি, তাহলে আমরা বুঝে নিলাম যে ত্রিভুজটাকে আমাদের মহিলা মানে ফিমেল বোঝাচ্ছে, ঠিক আছে? আমরা একটু চিহ্ন করে নিলাম, আর কিছুই করলাম না। এবারটা আমরা কি দেখতে পাচ্ছি আবার, যে বর্গক্ষেত্রটাকে আমাদের খেলোয়াড় বোঝাচ্ছে, মানে এই যে বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ, তাহলে এই বর্গক্ষেত্রটাকে আমাদের কি বলছে, খেলোয়াড় মানে প্লেয়ার, তাহলে আমরা পি বলে প্লেয়ার দিয়ে রাখলাম, ঠিক আছে? এবার দেখো তারপরে আরও অনেক কিছু বলবো, অনেক ছোটো ছোটো কনসেপ্ট যেগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো, মানে এইভাবে তোমাদেরকে একদমই করতে হবে না, তোমাদেরকে কিছু কনসেপ্ট শিখিয়ে দেবো যেগুলো তোমার শর্টকাট ওয়ে মেথড ইউজ করে কিন্তু তাড়াতাড়ি অ্যান্সার বের করতে পারবে, ঠিক আছে? এবার দেখো তারপরে বৃত্ত যেখানে, সেখানে আমাদের প্রশিক্ষকদের, যারা প্রশিক্ষক, ঠিক আছে, তাদেরকে বোঝাচ্ছে, মানে এই বৃত্তটা পুরোটা আমাদের প্রশিক্ষক, মানে টিচার টাইপের বলতে পারি, ঠিক আছে? তো আমাদের টিচার টাইপের টিতে দিয়ে রাখলাম টিচার টাইপের। এইবার আমাদের কখনোই সম্পূর্ণটা লিখতে যাবে না কখনো। এবার এগুলো এত লিখতে তো একদমই হয় না, জাস্ট তোমাদেরকে বোঝাবার জন্য জিনিসগুলোকে করছি। এবারটা ভালো করে খেয়াল করে দেখো, লাস্টে চাইছে কি, ডায়াগ্রামের কোন অংশটি সেই মহিলা, মানে এই যে মহিলার মধ্যে বলছে, মহিলার খেলোয়াড়দের বোঝায় যারা প্রশিক্ষক নয় মানে টিচার নয়। এই টিচারের যত রাউন্ড আছে তার মধ্যে কিচ্ছু হবে না, ঠিক আছে? কিন্তু তারা আবার সেই মহিলার আবার কি খেলোয়াড়দের বোঝায়, খেলোয়াড় কিন্তু আবার কিন্তু প্রশিক্ষক না, তাহলে খেলোয়াড় মধ্যে প্লেয়ার এদের মধ্যে থাকবে। মানে এক কথায় বলতে চাইছি যে মহিলা হতে হবে প্লাস খেলোয়াড় হতে হবে, দুজনের মধ্যে কমন যেটা থাকবে সেটা। কিন্তু এইখানের এই টিচার মানে প্রশিক্ষক হলে কিন্তু চলবে না, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে কমন দেখতে পাচ্ছ এই জায়গাটুকু না, এই যে এই জায়গাটুকু, তাহলে এইটাই হচ্ছে আমাদের বোঝার ব্যাপারটা ছিল, মানে এই যে 2 রাউন্ডটা, এই 2 রাউন্ডের যে অংশটা সেটা। তাহলে এগুলো দেখতে পাচ্ছ 2 অপশন, আমাদের এটা কি সঠিক অ্যান্সার। এইবার তোমাদেরকে যেটা শর্ট ট্রিক্স বলে দেওয়ার কথা, তোমরা কি করবে, তোমরা প্রথমত দেখবে যে লাস্টে চাইছে কি, লাস্টে দেখো মহিলা চাইছে, খেলোয়াড়দের চাইছে, আর প্রশিক্ষক নয়। তাহলে সবার প্রথম দেখে নেবে কোনটা কি, এরকম বা চিহ্ন দিয়ে রাখবে, যেরকম আমি করলাম, সাইডে আমি দিলাম, তোমরা হয়তো এখানেও বসিয়ে দিতে পারো, কোনো ব্যাপারই না। বা একটু মনে রাখবে যে এটাকে এটা বলে, ওইটাকে ওইটা বলে, তারপর দেখবে যেটা যেমনটা চাইবে সাথে সাথে সেই জায়গাটাকে ক্যালকুলেট করে বের করে নিয়ে আসবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাজ। তো আশা করি বুঝতে পারলে এটা আমাদের সঠিক অ্যান্সার, আমাদের 2 অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। চলো আমরা নেক্সট পেজে চলে যাব, আর নেক্সট পেজে দেখবো আমাদের কী আছে। চলো এই একটা দারুণ আমাদের দেখো, এখানে আমাদের অ্যাকচুয়ালি বলছে কি, দেখো প্রথমত দেখে নিই, নিচে দেওয়া কোন ভ্যান ডায়াগ্রামসে আমাদের কী রয়েছে, গাজর, আমাদের খাদ্যশস্য ও সবজির মধ্যে সম্পর্ক সঠিকভাবে ব্যক্ত করতে আমাদের বলছে। তাহলে আমরা এখানে এই 4টে অপশানের মধ্যে থেকে কোনটাকে সঠিক বাজবো? আমাদের গাজর আছে, খাদ্যশস্য আছে, তাহলে গাজর, খাদ্যশস্য আর সবজি, তাহলে এই যে খাদ্যশস্য, গাজর, এগুলো সবই তো সবজির মধ্যেই পড়ছে, তাই না? তাহলে সবজিটাকে যদি আমরা পুরোটাকে ধরে নিই, সবজিটাকে মানে আমরা যদি পুরোটাকে ধরে নিই, মানে এটা পুরোটা হচ্ছে সবজি, ঠিক আছে? এই সবজি হচ্ছে এই পুরোটা। কিন্তু সব সবজি তো আর গাজর না, গাজর আলাদা জিনিস, আবার খাদ্যশস্য মানে ওটা অন্য টাইপেরই গাজর, বা অন্য সিম, বরবটি, এরকম কিছু হতে পারে। তাহলে ব্যাপারটা আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের পুরোটা হচ্ছে সবজির মধ্যে, গাজরও থাকছে, তার মধ্যে খাদ্যশস্য মানে অন্যান্য যে সমস্ত শস্যগুলো আছে সেই মধ্যে থাকছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা বুঝে নিতে পারলাম যে আমাদের 2 অপশানটা আমাদের কিন্তু একদম সঠিক অ্যান্সার হবে। অবশ্যই তোমরা কতগুলো পারছো নিজেরা তো করবেই, কতগুলো পারছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এছাড়া তোমরা কী ধরনের ভিডিও চাও অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে? চলো দেখি আমরা নেক্সট পেজে চলে আসবো। এখান থেকে আমরা নেক্সট পেজে আমরা দেখবো 3য় দাগেরটা। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে অনেক পরিমাণে আসে, ঠিক আছে? অনেকে কিন্তু তাড়াহুড়ো এই অঙ্কগুলো, মানে এই রিজনিংগুলো সবাই কিন্তু পারবে, এমন না যে পারবে না, এমন কিছু কঠিন টাইপের জিনিস নয়, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু এগুলো ভুল হয়। এই জায়গাটা অন্তত সতর্ক থাকবে। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কটি 5 রয়েছে যার ঠিক পরেই 3 এসেছে, মানে ঠিক পরেই 3 আসবে, মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে আর কি, মানে এই 5-এর ঠিক পরেই 3 আসবে,
তারপরে কি বলছে তাহলে, একটু 3 এসেছে কিন্তু আগে 7 নেই, মানে আগে 7 থাকলে চলবে না, তাই না? তাহলে আমরা সেইভাবেই আমরা জিনিসগুলোকে যখন বুঝে নিলাম, তাহলে 7 চলবে না, 7 থাকলে সেটা হবে না, মানে শুধুমাত্র আমাদের 5 আর দিকে 3টা থাকতে হবে, তার আগে 7 যেন একদমই থাকে না, থাকলে সেটা হবে না, সেই সেটিংটাকে আমরা নেব না। চলো দেখি আমরা একটু খুঁজে বেড়াই আমাদের কী কী যেমনটা চাইছে। চলো দেখি আমরা খুঁজতে খুঁজতে পাই কিনা। তাহলে 5-এর পরে 3 থাকতে হবে, দেখো 5-এর পরে 3 আছে, 7 সামনে নেই, মানে এই সেটিং আমরা একদম খুব ভালো করে নিয়ে নিতে পারবো। তাহলে এই সেটিংটা একটা পেলাম, 1 সেকেন্ড, তাহলে এই সেটিংটা আমরা একটা পেয়ে গেলাম। তারপর দেখো আরও একটা পাচ্ছি, দেখো তার মানে বুঝে নিতে পারছো এই যে এই জিনিসগুলোকে বুঝতে হবে। এই একটা সেটিং পেলাম, আবার দেখো এই সেটিংটাও পেলাম, তাই না? তারপরে দেখি 5 5 3, 5-এর পরে 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 3, কিন্তু দেখো এই সেটিংটা আমরা নিতে পারবো না। তার কারণ কি? এই সেটিংটা একদমই নিতে পারবো না, তার একটাই কারণ হচ্ছে 5-এর পরে তো 3 আছে, ঠিক আছে, কিন্তু তার আগে আবার 7 আছে, কিন্তু এটা থাকলে তো চলবে না, বলেই দিয়েছে প্রশ্নের মধ্যে। চলো দেখি 5, এই দেখো আরেকটা পাওয়া গেছে, তাহলে এইখানে কিন্তু এটা আমরা কিন্তু আবার নিতে পারবো, 5-এ 3 কিন্তু সামনে 7 নেই, আর 5 3 5 3, এই দেখো এইটাও কিন্তু আমরা একদমই নিতে পারবো না, এইটাও কিন্তু আমরা একদম নিতে পারবো না। বুঝতে পারলে আশা করি সব কিছুই, যে 5 3 তো আছে কিন্তু সামনে 7 আছে, 7 তো তখন বলেই দেওয়া আছে 7 থাকলে চলবে না। তাহলে আমরা কটা সেটিং পেলাম? 1 2 3টে, তাহলে আমাদের অপশন 3 অপশনটা আমাদের একদম সঠিক অ্যান্সার। ঠিক আছে, তোমরা কে কে পারলে অবশ্যই কমেন্ট বক্সেও জানাও। চলো দেখি আমাদের নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো এখান থেকে। দেখো এখানে আমাদের বলছি কি, আমরা প্রথমত দেখে নিই। দেখো নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে 3টি একই ধরনের এবং মোটামুটিভাবে একই গোষ্ঠীভুক্ত বলা যায়, মানে মোটামুটি ধরে নিতে পারো, কিন্তু কোনটি একই গোষ্ঠীভুক্ত নয় সেটা আমাদের বের করতে হবে। সোনা, আর এদিকে তোমাদের হাঁটা, দৌড়ানো, আর হচ্ছে গিয়ে সাঁতার কাটা। এইবার দেখো এই যে 4টে অপশানের মধ্যে আমরা সঠিক বাঁচবো কোনটা? দেখো হাঁটছে মানে সে কিন্তু ফিজিক্যালি কাজ করছে, দৌড়ানো সেটাও কিন্তু একটা ফিজিক্যালি কাজ, সাঁতার কাটাও ফিজিক্যালি, কিন্তু শোনাটা মানে কাজ, কিন্তু এটা কিন্তু আমাদের কি যে ইন্দ্রিয়গুলো, 5টা ইন্দ্রিয় যে রয়েছে না, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মানে এটা সেন্সিটিভ অর্গান কিন্তু, ঠিক আছে, মানে শুনছে, মানে আমাদের স্নায়ু কাজ করছে এটা কিন্তু এগুলো স্নায়ুর কাজ শুধুই করছে না, এগুলো কিন্তু ফিজিক্যালি কাজ করছে। তার মানে আমরা বলতে পারি 4টে অপশনের মধ্যে শুনছে, এটা কিন্তু সেরকম ফিজিক্যালি কাজ হচ্ছে না, বাট শুনছে, ঠিক আছে, ইন্দ্রিয়ের মাধ্যমে শুনছে, এইটুকুই। তার মানে এই 4টে অপশনের মধ্যে আমরা কিন্তু এইটাকে কিন্তু আলাদা গ্রুপে ফেলতে পারি, মানে ব্যতিক্রমের মধ্যে আমরা রাখতে পারি, মানে আমাদের সঠিক অ্যান্সার এটা। ঠিক আছে, চলো দেখি আমরা নেক্সট পেজে চলে যাব। এখানে আমাদের কি বলছে একটু দেখে নিই। এখানে আমাদের এটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো এই প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন না পরীক্ষা না অনেক পরিমাণে দেখা যায়। এছাড়াও তোমাদেরকে আজকে তোমাদেরকে বলে রাখি, এছাড়াও তোমাদের অ্যাডভান্স লেভেলের যে রিজনিংগুলো আছে সেগুলো অবশ্যই ধীরে ধীরে আনতে থাকবো। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে তোমরা যদি সঠিকভাবে প্রস্তুতি নিতে চাও, ম্যাথটাকে মানে অঙ্কটাকে একদম সঠিকভাবে যদি নিতে চাও, মানে কনসেপ্ট, দেখো একটা তোমাদেরকে জিনিস বুঝিয়ে দিচ্ছি। ব্যাপারটা কি হয়, না বোঝালে তো তোমরা বুঝবে না। ব্যাপারটা এটাই হয় যে অঙ্ক এমন একটা জিনিস, অঙ্ক আর রিজনিংটাও হয়ে যায়, একটু প্র্যাকটিস করলে হয়ে যায়। মানে অঙ্কের কেসটা, মানে ম্যাথের কেসটা এমন একটা জিনিস, তোমরা যদি সেভাবে মাধ্যমিকে অঙ্ক সেভাবে প্র্যাকটিস না করো, অনেকের এই সমস্যাটা থাকে, ঠিক আছে, অঙ্ক ইংরাজির ক্ষেত্রে বিশেষ করে এই সমস্যাগুলি বেশি দেখা যায়। তো মেনলি অঙ্কের ক্ষেত্রে তোমাকে কিন্তু যে লজিক্যাল ফ্যাক্টগুলো, মানে যে সমস্ত কাটাকুটি ব্যাপার, কী করে শর্টকাট ওয়েতে কাটাকুটি করতে হবে, এই জিনিসগুলো তোমার মধ্যে যদি না থাকে, তাহলে কিন্তু তুমি যতই চেষ্টা করো না কেন অঙ্ক তাড়াতাড়ি করে করার, তুমি কিন্তু সেইভাবে কিন্তু করতেই পারবে না। আর সেগুলোইকেই কিন্তু আমি শেখাই। আজকে মোটামুটি ধরে নাও 5-6 বছর থেকে বা তার বেশি থেকে আমার এখান থেকে অনেকে সার্ভিস পেয়েছে। হয়তো আমি সেভাবে বলিনি। এবার ব্যাপারটা হচ্ছে, তোমরা যদি সঠিক ওয়েতে শিখতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো 7430885955 এই নাম্বারে, ঠিক আছে। এবার কেন বললাম তোমাদেরকে অফলাইন তো আমি আর পারবো না, তোমাদের বাড়ি যদি দূরে থাকে, আমি তো অফলাইন অবশ্যই করাই, কিন্তু অফলাইনে তো সম্ভব নয়। এবার ব্যাপারটা হচ্ছে, তোমরা অনলাইনেই তোমাদের যে ডাউটগুলো ক্লিয়ার করতে পারবে আমার কাছ থেকে। তোমাদের এনি ডাউট, অন্তত ম্যাথের ক্ষেত্রে এনি ডাউট তোমরা ক্লিয়ার করতে পারবে, যে কোনো টাইপের। তোমরা যদি যেরকমটা তুমি দেখতে পাচ্ছ পুলিশের লাইনে যে সমস্ত অঙ্কগুলি, তারপরে পিএসসি বোর্ডের যে সমস্ত অঙ্কগুলো হয়, রেলওয়ে যে সমস্ত অঙ্কগুলো হয়, তোমাদের মানে ওই টাইপের যা অঙ্ক আছে, তোমরা যদি সঠিকভাবে প্রস্তুতি নিতে চাও, তাহলে অবশ্যই অনলাইনেও আমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার করানো হচ্ছে। প্লাস তুমি যেই ধরনের অঙ্ক পারবে না সেগুলো তোমাদেরকে শেখানো হবে। মানে এক কথায় দেখো, এইটা না বলে তোমরা জানবে কী করে, আর আমি বা তোমাদেরকে শেখাবো কি? আমার যে গুণাগুণটা আছে, আমার যে কৌশলটা আছে, আমার যে দক্ষতা আছে, সেটা তোমাদেরকে তো তোমাদের মধ্যে ইমপ্রুভ করাতে পারবো না। তো তাই তোমাদেরকে এই আজকের ভিডিওতেই ধরতে গেলে সেরকমভাবে বললাম। এছাড়া এর আগে কখনোই কোনো দিন বলিনি। তোমরা যদি সঠিকভাবে শিখতে চাও অবশ্যই আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো অনেকটাই কথা বললাম, চলো আমরা নেক্সট আমরা দেখব যে আমাদের এখানে আমাদের কোশ্চেনটা আমরা সলভ করবো ঠিকঠাকভাবে। চলো দেখি 1 সেকেন্ড, চলো আগে একটু পড়ে নিই। এবারটা যেটা রয়েছে আমাদের 1 সেকেন্ড, দেখো সুদিনের মনে আছে যে তার মায়ের জন্মদিন, ঠিক আছে, 15 এপ্রিলের পর কিন্তু 20 এপ্রিলের আগে। দেখো সব কিছুই যে তুমি রিজনিং করো আর যাই করো না কেন, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলেই তুমি কিন্তু ফেসে যাবে। 15 থেকে 20 তারিখের মধ্যে ওই সুদিনের কিন্তু মনে হচ্ছিল, ঠিক আছে, যে তার মায়ের জন্মদিন এই ডেটের মধ্যে হবে হয়তো, ঠিক আছে। কিন্তু কি
তার আবার তার বোনের মনে আছে যে তার মায়ের জন্মদিন 22 এপ্রিলের আগে, মানে 22 এপ্রিল যেটা 22 এপ্রিলের আগে কিন্তু আবার 18 এপ্রিলের পর। দেখো 18 এপ্রিলের পর, দেখো আমি অত ব্যস্ত করছি না, আমি তো চাইলে আমার পারফরমেন্স দেখো, আমি তো এখানে আমার পারফরমেন্স দেখাতে আসিনি, আমি তাড়াহুড়ো করে চলে যাবো এমনটা করতে আসিনি, আমি তোমাদেরকে এখানে করতে এসেছি, আমি তোমাদেরকে বোঝাতে এসেছি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা। তাহলে দেখো ভালো করে যদি খেয়াল করে দেখো, যদি তারা উভয়েই সঠিক হয় তাহলে তাদের মায়ের জন্মদিন এপ্রিল মাসের মানে কত তারিখে হতে পারে, মানে এটা সম্ভাবনারই একটা রিজনিং বলতে পারো। তাহলে দেখো দুজনের মধ্যে একটা জিনিস, একটা ডেট কমন থাকছে এখানে। আমাদের সুদিনের মনে হচ্ছে 15 থেকে 20 তারিখের মধ্যে, আবার কিন্তু তার বোনের মনে হচ্ছে 18 থেকে 22 তারিখের মধ্যে। তার মধ্যে দেখো ভালো করে দেখো, 18 পরে 19 20, ওদিকে তো আবার সুদিনের মনে হচ্ছে না, কিন্তু এমন একটা ডেট দেখো যে 19 তারিখ, 18 পরে 19 তারিখ দুজনের মধ্যেই কিন্তু কমন রয়েছে, এমন একটা ডেট যেটা কিনা দুজনেই যে ভাবনা চিন্তার মধ্যে আছে। কিন্তু 20 তারিখ আবার ওর হচ্ছে মানে ওর দাদার হচ্ছে কি লাস্ট ডেট। তার মানে এমন একটা, মানে আমরা যদি সেরকম ঝামেলার মধ্যে না যাই বা আমরা যদি তর্কের মধ্যে না যাই, তাহলে সঠিক একটা ডেট আমরা যদি খেয়াল করি দুজনের মধ্যেই সঠিক, মানে কোনো রকম মানে কি বলবো এটাকে, দুজনের মধ্যেই কিন্তু একটা কমন ডেট, সেটা কিন্তু আমরা পাচ্ছি 19 তারিখ পাচ্ছি। তাই আমরা বলতেই পারি যে আমাদের সঠিক অ্যান্সারটা অবশ্যই, বলতেই পারি না, এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, এটাই আমাদের সঠিক অ্যান্সার। কমন যে ডেটটা, কোনো রকম যে আমাদের কি বলবো দুজনের মধ্যেই কোনো তর্কের মধ্যে পড়ছে না, সেই ডেটটা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে, সঠিক অ্যান্সার হবে সেটা আমাদের 19 তারিখ। ঠিক আছে, ক্লিয়ার হলো আশা করি। তোমরা কারা কারা এই অ্যান্সারটা সঠিক করতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সেও জানাতে পারো। চলো দেখি নেক্সট পেজে আমরা চলে আসবো এখান থেকে। এবার আমরা দেখবো এখানে আমাদের কি বলতে চাইছে। প্রকাশ পি বিন্দু থেকে দক্ষিণে চলতে শুরু করলো এবং 40 মিটার গেল। বাহ, ভালো কথা। তাহলে এই ক্ষেত্রে আমরা সবার প্রথমে আমরা 4টে দাগ টেনে নিই, মানে 2টো দাগ টেনে নিই। এটা হচ্ছে নর্থ পোল হয় মানে উত্তর দিক, এটা হচ্ছে সাউথ পোল মানে দক্ষিণ দিক বলি, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট পোল মানে পশ্চিম দিক, আর এটা হচ্ছে ইস্ট পোল মানে হচ্ছে পূর্ব দিক, তাই না? এবার এগুলো তো আমরা নর্মাল ব্যাপার সবাই বুঝি। এইবার যেটা বলছে দক্ষিণ পি বিন্দু থেকে, তাহলে পি বিন্দু নিঘাত আমাদের সেন্টার একদম সেন্টারে, পি বিন্দু আমাদের একদম সেন্টার পয়েন্ট অফ পি বিন্দু। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পেলাম যে পি বিন্দু থেকে 40 মিটার দক্ষিণে গেল। তার মানে বুঝতেই পারছো ব্যাপারটা, মানে কি এই যে পি বিন্দু থেকে দক্ষিণ দিকে, এই যেহেতু এদিকে দক্ষিণ, তাহলে এখান থেকে দক্ষিণ দিকে 40 মিটার আসলো। তাহলে চলো আমরা তাই করি, একটু কালারটা চেঞ্জ করে নিয়ে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মানে ওটা আইডিয়া ধরে নিলাম যে এটা এইটুকু 40 মিটার আসলো। এইবারটা আমরা কি খেয়াল করতে পারছি, এখানে আসলো, ভালো কথা। তারপর বাঁদিকে ঘুরে আরও 30 মিটার হেঁটে কিউ বিন্দুতে পৌঁছালো, বোঝা গেল বিন্দু থেকে। আচ্ছা, এইবারটা দেখো যে এখানে আসলো, ঠিক আছে, খুব ভালো কথা। এখান থেকে বাঁদিকে, তার মানে কি দেখো এদিকে যদি মুখ হয়, তাহলে এর বাঁদিকে দিক ডান দিকে দিক, এর ডান দিকে দিক বাঁদিকে দিক। এদিকে যদি মুখ হয় একটা লোকের, তাহলে ডান দিকে দিক থাকবে বাঁদিকে দিক থাকবে। এগুলি কিন্তু অনেকে ভুল করে। এই যে কনসেপ্টটাই কিন্তু এটাকে খেলা পরিবর্তন করে দেয়, মানে এই রিজনিংয়ের ক্ষেত্রে। দেখো তারপর সে বাঁদিকে গেল, মানে কি এদিকে বাঁদিক, তাহলে বাঁদিকে তো গেল, বাঁদিকে গেল এবং 30 মিটার গেল, বুঝতে পারলে। এবং এই জায়গাটা যে গেল সেটা হচ্ছে কিউ যে জায়গা, সেই জায়গায় গেল। এবার দেখো যেটা চাইছে সেটা কি চাইছে, ভালো কথা, সরলরেখা পি এবং কিউ এর মধ্যে দূরত্ব কত। আচ্ছা, পি থেকে কিউ এর মধ্যে দূরত্বটা, যে এইটুকু দূরত্বটা একদম সরল রেখায়, বলছে সরল রেখা কিন্তু, ঠিক আছে। তাহলে সরল রেখায়, একদম সরল রেখায় পি থেকে কিউ, 1 সেকেন্ড, পি থেকে কিউ এর মধ্যে দূরত্ব, ঠিক আছে, মোটামুটি ধরে নাও, ঠিক আছে। এই যে দূরত্বটা, এই যে পি থেকে কিউ এর যে সরলরেখার দূরত্ব, এটা কত, প্লাস আবার কি বলছে কোন দিকে অবস্থিত, মানে পি থেকে কিউ, এই যে কিউ বিন্দুটা পি থেকে কোন দিকটা আমাদের চাইছে। এবার ভালো করে খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করতে হবে জায়গাটা। আমি এটাই বলতে চাইছি যে এই যে পি এর কোন দিকে এটা রয়েছে, পি এর এই আমাদের পূর্ব, আর এদিকে দক্ষিণ দিকে রয়েছে না, তার মাঝে রয়েছে না কিউ জায়গাটা। পি এর পূর্ব দিকে, এই বরাবর রয়েছে না, এই অঞ্চলটাতে রয়েছে, এই যে অঞ্চলটাতে রয়েছে, মানে পি এর পূর্ব আর দক্ষিণের মাঝখানে রয়েছে। এবং ভালো করে যদি খেয়াল করে দেখো 3 4 5 আমাদের 3 4 5 ট্রিপলেট হয়, মানে কি 30 40 50 ট্রিপলেট হবে। এগুলো যদি অঙ্ক, এর জন্য তোমাদেরকে বললাম যে ম্যাথটাকে সঠিক শিখতে হবে, যেটা কিনা তোমাদেরকে আমি টেকনিক্যাল ওয়েতে শেখাবো, প্লাস তোমাদের যে আমি ডাউট ক্লাসের মধ্যে জিনিসগুলোকে ক্লিয়ার করাবো। তাহলে 30 40 50, তাহলে আমরা দেখে কিন্তু আমরা এই জিনিসগুলোকে বলে দিতে পারছি। তো এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। মানে ব্যাপারটা কি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পূর্ব দক্ষিণের এবং কি আমাদের 50 মিটার দূরে আছে, মানে একদম সরলরেখা বরাবর এটা হলো। তো আশা করি সব কিছু বুঝতে পারলে। চলো কার হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতেও পারো। চলো আমরা নেক্সট প্রশ্ন চলে আসবো এখান থেকে। দেখো এখানে আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি কি বলতে চাইছি, আগে প্রথমে দেখবো 6 জন ছাত্র। দেখো একটা জিনিস তোমাদেরকে বলি, কোনো একটা জিনিস অন্তত যেগুলো লজিক্যাল ফ্যাক্ট হয়, তুমি সেগুলোকে যদি সঠিকভাবে বোঝাতে চাও, তুমি নিজেও খেয়াল করবে, সঠিকভাবে যদি বোঝাতে চাও তাহলে সময় লাগবে। আর আমি তো এই ভিডিওতেও টার্গেট নিয়েছি যারা পারে তাদের জন্য নয় না, তোমরা যারা বুঝতে একটু কম পারো, হয়তো প্রথম শিখছো, অবশ্যই বুঝতে অসুবিধা, তাদের উদ্দেশ্যেই কিন্তু ভিডিও বানানো। এমন না যারা সুপারম্যান সব কিছু পারে তাদের জন্য ভিডিও নয়, তাদের জন্য শুধু প্র্যাকটিস করা। আর যারা তোমরা সেভাবে জানো না, নতুন শিখছো, তাদের জন্য স্পেশালি ভিডিওটা বানানো। অবশ্যই তোমরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, বন্ধুদের কাছেও শেয়ার করবে। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবও করে রাখবে এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো এছাড়াও এর আগে অনেক তোমাদের এই রিজনিংয়ের প্রত্যেকটা প্রায় বলবো না সব কিছু, প্রায় তোমাদের যে
চ্যাপ্টার ওয়াইজ ভিডিও বানানো আছে, সেগুলোও তোমরা ফলো করতে পারো, আমার সাথে কন্ট্যাক্ট লিস্টে কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এখানে আমাদের 6 জন রয়েছে, ABCDEF, ঠিক আছে। মাটিতে বসে রয়েছে এ এবং বি, দিল্লি থেকে, আচ্ছা মাটিতে বসে আছে ওরা, কোথাও মানে এক জায়গায় আর কি বসে আছে, কিন্তু এখানে যে কিছু কিছু ব্যাপার বলে দেওয়া আছে কি, যে এ এবং বি দিল্লি থেকে এসেছে আর বাকিরা এসেছে ব্যাঙ্গালোর থেকে। তাহলে আর এ বি দাঁড়াও, এখানে তো আর তাহলে ঝামেলা করার কিছু নেই, এ বি দেখো দিল্লি, তাহলে বাদ বাকি এই যে 4 জন এনারা ব্যাঙ্গালোর থেকে এসছে, তাহলে এইটুকু তো আমরা সেপারেট হিসেবে বুঝে নিতে পারলাম। তাহলে যখন এইটুকু আমরা সেপারেট হিসেবে বুঝেই নিলাম, তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এরা হচ্ছে লাল কালি হচ্ছে দিল্লি, আর আমরা একটা কাজ করি, এরা বাদ বাকি সব কি ব্যাঙ্গালোর, তাহলে আমরা বুঝে যেতে পারবো সহজেই। এবার পরীক্ষার খাতা তো সেরকম সুবিধা হবে না, প্র্যাকটিস, তোমরা যত প্র্যাকটিস করবে। আমার দেখো একটা মানে সিম্পল কথা তোমাদেরকে বুঝিয়ে দিই, ভিডিও অ্যাকচুয়ালি বানানোর উদ্দেশ্যটা কি, ভিডিও বানানোর উদ্দেশ্যটা হয়তো তোমরা মনে মনে ভাববে আমি একটু বেশি বকছি, তবু বলতেই হবে। দেখো ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে শেখানো, ঠিক আছে, আর এই ভিডিও বারবার তোমরা দেখতে পারবে, সেই সুযোগটাও কিন্তু তোমরা পাচ্ছ। তো এই যে কথাটা আমি বললাম, কিন্তু তোমাদের যখন পরীক্ষা দেবে তখন কিন্তু তো এত কায়দা করলে চলবে না, তোমরা এটা নিজেরাও বুঝতে পারছো হয়তো মনে মনে, কিন্তু আমি যখন বোঝানোর সময়টা তোমার যখন সঠিকভাবে তুমি বুঝতে পারবে, শিখতে পারবে, তখন কিন্তু সেটা মাথায় গেঁথে থাকবে, আর আমি সেটাই চাইছি তোমাদের মাথায় সেই চিরজীবন এগুলো গেঁথে থাকুক। তবেই কিন্তু তোমরা পরীক্ষার খাতায় এগুলো এত কায়দা না করেও একদম শর্টকাট ওয়েতে তোমার মধ্যে যখন কনসেপ্ট থাকবে, তখন তোমার মাইন্ড ক্যালকুলেট করে দেবে যে হ্যাঁ এই জিনিসটা ওটা, ওই জিনিসটা ওটা, সেই জিনিস, কারণ তুমি এইভাবে সঠিকভাবে শিখেছো তাই। তো যাই হোক, ব্যাপারটা এটাই, আর কিছু না। এবার ব্যাপারটা কী দাঁড়ালো, ডি এবং এফ দুজনেই লম্বা, ডি এবং এফ কিন্তু দুজনেই লম্বা, ঠিক আছে, আর বাদ বাকি তো বলে দেওয়া আছে, বাদ বাকি তাহলে বেটো হবে হয়তো। এবার এই দুজন ছাড়া বাকি সকলে, আচ্ছা এখানে সেপারেট হিসেবে বলেও দিল। এবার বলছি ACD হচ্ছে মেয়ে, আচ্ছা এখানে তো আমরা একটা কাজ করে নিতে পারি, এখানে কাজটা কি করে নিতে পারি, যে AC আর D হচ্ছে মেয়ে, মানে আমাদের ফিমেল গোল করে দিলাম, নাহলে আবার সব গন্ডগোল হয়ে যাবে। তাহলে BC তো রইল না, CD রইল না, E আর F এরা হচ্ছে মেল, মানে হচ্ছে পুরুষ, বুঝতে পারলে। এবার বাদ বাকিটা ওইখানেই তো প্রশ্নের মধ্যে বেশিরভাগটা বলে দেওয়া আছে, আর অসুবিধাও নেই আমাদের এখানে। তাহলে যখন আমরা এতটাই বুঝে নিতে পারলাম, তাহলে ব্যাঙ্গালোর থেকে আসা লম্বা মেয়েটিকে, ব্যাঙ্গালোর থেকে আসা, তাহলে ব্যাঙ্গালোর থেকে এসেছে কে, ব্যাঙ্গালোর থেকে এরা এসেছে, এদের মধ্যে কেউ না কেউ হবে, তাই না, এবং লম্বা, তাহলে চলো লম্বা খুঁজি, লম্বা এই দেখো ডি আর এফের মধ্যে ছাড়া কেউ লম্বা নেই, ডি আর এফ, কিন্তু এফ তো হবে না, তাহলে লম্বার মধ্যে ডি রয়েছে, তাহলে ডি চলো এই দেখো ডি আবার ফিমেলও আছে, তাহলে মানে একটা জিনিস বুঝে নিতে পারলাম, ডি এদিকে ফিমেলও আছে, আবার এদিকে ডি দেখো আবার লম্বার মধ্যেও পড়ছে, তাহলে আমাদের দুটো ডিমান্ডই কিন্তু ক্লিয়ার হয়ে করে নিল কে, আমাদের ডি করে নিল। তাহলে আমাদের আবার আরেকটা কথা, ব্যাঙ্গালোর থেকে চলো ব্যাঙ্গালোর থেকে দেখো, ব্যাঙ্গালোরের মধ্যেও কিন্তু এই যে ব্যাঙ্গালোরের মধ্যেও কিন্তু আমাদের কে আছে, ডি আছে, তাহলে ডি কিন্তু ব্যাঙ্গালোরের মধ্যেও পড়ে যাচ্ছে, তাহলে সব দিক দিয়ে ডি কিন্তু যেটা ডিমান্ডেড ছিল, যেটা এখানে আমাদের প্রয়োজন ছিল, তাহলে ব্যাঙ্গালোর থেকে আসা লম্বা মেয়েটা তাহলে ব্যাঙ্গালোর থেকেও এসেছে, আমাদের লম্বা মেয়েও সে আবার কিন্তু মেয়েও, তার সবই কিছু হয়ে গেল, তাহলে আমাদের ডি মানে 2 অপশানটা আমাদের একদম সঠিক অ্যান্সার, কোনো রকম ভুল নেই। তোমাদের কাদের হলো অবশ্যই জানাবেও। চলো আমরা নেক্সট পেজে আমরা চলে আসবো এখান থেকে। যেহেতু ভিডিওটা স্পেশালি বানাচ্ছি, তাই একটু শান্ত মাথায় বানাচ্ছি, কোনো রকম তাড়াহুড়ো করছি না একদমই। দেখো যদি S × T এর অর্থ হলো এসটা হচ্ছে টি এর ভাই, এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে হয়। দেখো এই জিনিসগুলো বুঝতে হয় মানে কি, এইগুলো বুঝতেই শুধু হয় না, সঠিকভাবে আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে। এই যে টি এর কিন্তু খুব সাবধান, টি এর ভাই হচ্ছে কি S, টি এর ভাই কিন্তু এই জায়গাগুলো খুব মানে সতর্ক থাকবে, কেন এই সবাই কিন্তু এখানে ভুল করে ফেলে। তাহলে টি এর ভাই, এই টি এর ভাই S, খুব কায়দা করে জিনিসগুলো থাকে কিন্তু। আবার S+T মানে কি, এস অর্থ হচ্ছে এস দেয়া হচ্ছে টি এর বাবা, আচ্ছা দেয়া হচ্ছে না মানে হচ্ছে, এখানে একটু মিস্টেকলি হতে পারে। এবার টি এর বাবাকে এস, খুব সাবধান, তাহলে টি এর বাবা কিন্তু এস, কিন্তু ব্যাক ক্যালকুলেট মতন কিন্তু জিনিসগুলো, হ্যাঁ। নিম্নলিখিত কোনটি এটি দেওয়া যে কি দেওয়া, ও হচ্ছে আর এর কাজিন মান। এখানে তোমরা একটা জিনিস জেনে নাও, যে কাজিন মানে হচ্ছে পিস্তত বোন বা মামাতো বোন, মাস্তুতো বোন বা ভাইও হতে পারে, ভাই বা বোন দুটোর মধ্যে একটা, ঠিক আছে। খুড়তুতো বোন বা ভাই, মানে ভাই বা বোন দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, সেটা হচ্ছে আমরা বলবো কাজিন। করলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। দেখো এখানে যদি ভালো করে খেয়াল করে দেখো, এই যে টি এর কে হবে গুণ মানে টি এর আমাদের ভাই, তাহলে টি এর ভাই এটা, টি এর ভাই, কিন্তু ও এর বাবা এটা, তাহলে বাবা, তাহলে এটা কাকা, তাই এত কিছু কোনো সম্পর্কই হচ্ছে না। তাহলে আর এর তো বুঝতেই পারছো, কাকা মানে তো এখানে কাজিন বোনকে চাইছে, তাহলে বোনের সম্পর্ক না ঘটছেই না, এটা বাদের খাতায় পড়ে গেল। নেক্সট আসবো আমরা এখানে, ও এর কে হচ্ছে, ও এর গুণ মানে কি, গুণ মানে হচ্ছে কি ভাই, তাই না, গুণ মানে তাহলে ও এর ভাইটি, তাহলে ভাইটি এটা বাবা, তাহলে ভাই বাবা, তাহলে আর এর কি হচ্ছে, ছেলে বা মেয়ে কিছু একটা হবে, তাহলে এটাও হচ্ছে না, তাহলে এটাও বাদ। চলো এবার আমরা খেয়াল, এই তো কাছাকাছি রয়েছে, তার মানে তো এখানে দেখি গুণ সম্পর্ক মানে কি, গুণ সম্পর্ক মানে ভাই, তাহলে ও এর ভাই তো চাইনি, ও এর
আমাদের কি বলছে আর এর বোন, তাহলে ও এর ভাই। তাহলে দেখো এখানে কাজিন মানে আমরা সেটাকেই বোঝাই কোনো কাকার ছেলে বা মেয়ে, তারপরে মাস্তুতো ছেলে বা মেয়ে বা ভাই বা বোন, এমনটাকে আমরা বোঝাতে পারবো, কিন্তু কখনোই নিজস্ব ভাই বা বোনকে নয়। সেই জায়গাটা সবসময় খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু ভুলে যাবে। তাহলে আমাদের কোনোটি সঠিক নয়, সেটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, মানে আমাদের সঠিক অ্যান্সার দিতেই পারবো না। এখান থেকে আমরা ধরা পড়েছিলাম যে এখানে কোনো ভবন সম্পর্ক রিলেটেডই নেই, ঠিক আছে, বা মহিলা সম্পর্ক রিলেশনই নেই, তাহলে আমাদের এখানে কোনোটাই সঠিক হবে না, যেটা কিনা আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে, কোনটি নয় হবে। ঠিক আছে, তো এই যে চালাকি জিনিসগুলোকে তোমাদের কিন্তু ধরতে হবে, আর তার জন্য আমি কিন্তু শান্ত মাথায় আস্তে ধীরে তোমাদেরকে বলে দিচ্ছি। চলো দেখি নেক্সট যদি আমরা খেয়াল করি, ওয়ান সেকেন্ড। হ্যাঁ, চলো দেখি এই পেজটা গেল কি এখান থেকে, আমাদের এখানে এটা চলে আসবে। চলো এবার আমরা এটাকে খেয়াল করবো যে আমরা সঠিকভাবে যদি আমরা সলিউশন বের করতে চাই। 5 জন ছেলে, এখানে কিন্তু 5 জন ছেলে একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, ভালো কথা। রাজ মোহিতের চেয়ে আগে ছিল। আচ্ছা, রাজ বলে যিনি, এই যে রাজ বলে যিনি, সে কিন্তু মোহিতের আগে ছিল। এবার এই যে আমি গ্রেটার দেন লেস দেন দিলাম, কেন দিলাম এগুলো কিন্তু বুঝে নেওয়া যায় খুব দ্রুত। মানে গ্রেটার দেন মানে এ বেশির দিকে, তার মানে এ আগে ছিল, তাহলে এ লেস দেনের দিকে মানে কি, এ তাহলে দিকের পিছনে, এইভাবে আমরা একটু বুঝে নিই, আর কিছুই না। লেস দেন গ্রেটার দেন তোমরা যদি না বোঝো, এর বলে লেস দেন, এই চিহ্নটাকে লেস দেন বলে 1 সেকেন্ড, আর এটাকে বলে ঠিক বিপরীতে আমাদের গ্রেটার দেন বলে। এই যে ছোট ছোট কনসেপ্ট অনেকে জানে না, মানে তোমরা যারা সুপারম্যান আছো তাদের কোনো সমস্যা নেই, যে তোমরা যারা নতুন শিখছো তাদের একটু সমস্যা হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। চলো একটু বলে দিলাম। চলো নেক্সট আমরা যদি খেয়াল করে দেখি তো কি বলছে, কিন্তু গৌরবের পেছনে, তাহলে ভালো করে জিনিসগুলো খেয়াল করবে। প্রতিযোগিতা অংশগ্রহণ করলো, রাজ কিন্তু মোহিতের চেয়ে আগে। এই রাজটা কিন্তু 1 সেকেন্ড, রাজ, তাহলে যে দিলাম কেন 1 সেকেন্ড, তাহলে এখানে আমরা যে দেবো না, 1 সেকেন্ড, এগুলো আমি উঠিয়ে দিই। হ্যাঁ, উঠিয়ে দেওয়ার আগে রাজ মোহিতের চেয়ে আগে ছিল, রাজ মোহিতের চেয়ে, 1 সেকেন্ড ইয়ার, 1 সেকেন্ড, ভালো করে হচ্ছেই না। রাজ মোহিতের চেয়ে আগে ছিল, কিন্তু গৌরবের পেছনে, তাহলে গৌরবের জিতে গৌরব দিয়ে দিলাম, গৌরবের পেছনে, ভালো কথা। এইবারটা চলো দেখি কি বলতে চাইছি, একটু খেয়াল করে নিই। আশিস সঞ্জিতের আগে ছিল কিন্তু মোহিতের পেছনে। আচ্ছা, তাহলে আশিসটা সঞ্জিতের তো আগে ছিল কিন্তু মোহিতের পেছনে, তাহলে মোহিতের পেছনে, তাহলে আশিস যেহেতু, আশিসটা আমাদের মোহিতের পেছনে কিন্তু সঞ্জীবের আগে, সঞ্জীবের এজ দিলাম, সঞ্জীবের আগে। তাহলে দেখো 5 জনের সেটিং কিন্তু এখানে হয়ে গেল। তো এইভাবে জিনিসগুলোকে একটু বুদ্ধি দিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাবেই। তো কিন্তু মোহিতের পেছনে ছিল, তাহলে প্রতিযোগিতা কে জিতলো, তাহলে প্রতিযোগিতা কে জিতলো, এখানে গৌরব বলে যে জিতে গৌরব আছে, যে যিনি, যে গৌরব জিতে গেল, তাহলে এই হচ্ছে আমাদের একদম সঠিক আছে, এই আমাদের গৌরব জিতে গেল। ঠিক আছে, মানে 2 অপশন আমাদের সঠিক আছে। চলো দেখি আরও একটা আছে, আমরা ক্লিয়ার করে নিই ব্যাপারটা। দেখো একদম সঠিক ওয়েতে যদি তোমরা খেয়াল করতে চাও, এই টাইপের জিনিস মানে রিজনিং জগতে সবথেকে সহজ, তোমরা নিজেরাও জানো, কিন্তু এটাকে সঠিকভাবে না করতে পারলে কিন্তু তাড়াহুড়ো করতে গেলে কিন্তু ভুল হয়ে যায়। যদি জলকে খাদ্য বলা হয়, আর খাদ্যকে বলা হয় গাছ, আর গাছকে বলা হয় আকাশ, ও আকাশকে বলা হয় দেয়াল, তাহলে নিম্নলিখিত কোনটি ফল ধারণ করবে? তাহলে ফল ধারণ করে কে? ফলকে ধারণ করে গাছ না, তাহলে গাছকে কি বলা হয়? আকাশ বলা হয়। তো এই হচ্ছে ব্যাপার, তাহলে গাছকে যেটা বলা হয় সেটা আমাদের সঠিক অ্যান্সার, মানে আকাশ আমাদের সঠিক অ্যান্সার হবে। বোঝা গেল? গাছ তো আমরা বুঝতে পারছি, আমরা তো নর্মালি এটাই জানি যে ফল ধারণ করে কে? ফল ধারণ করে আমাদের গাছ, তাহলে গাছকে কি বলা হয়? আকাশ, সেটা আমাদের সঠিক অ্যান্সার হবে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ বুঝতে পারলে। সমস্তটা তোমাদের এই 10টা প্রশ্ন ভালো করে ক্লিয়ার করে দিলাম। এখানে একটা পেজ ওই বাড়তি চলে এসেছিলো, এখানে 1 সেকেন্ড, এই যে এই পেজটা আমাদের ফালতু চলে এসেছিলো। তো আমরা দেখে বুঝে নিতে পারলাম যে আমরা এখানে যেটা যে 10টা প্রশ্ন টার্গেট নিয়েছি, 10টা প্রশ্নই আমরা ঠিকঠাকভাবে শিখলাম, আমাদের আর কোনো সমস্যাই নেই এখানে। তো ভিডিওটা দেখে তোমাদের কতটা শিখতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তোমরা ভিডিওটা থেকে কতটা শিখতে পেলে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই তোমরা কী ধরনের ভিডিও চাও অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও, বন্ধুদের কাছেও শেয়ার করো। আমাদের পরিবারটাকে তোমার নিজের পরিবার ভেবে অবশ্যই পরিবারটাকে বড় করার চেষ্টা করো। তো তাহলে এই রইলো আজকের ভিডিওটিতে, তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।